আল্লাহ নবী একজন জাদু করেছিল, আল্লাহ নবীকে জাদু করেছিল। জাদু বোঝেন তো ভাই, বলুন না। আল্লাহ নবীকে জাদু করেছিল একজন ব্যক্তি। লোকটার নাম কি জানেন? লবিদ বিন আসিম। লবিদ বিন আসিম বলে একজন লোক নবীকে জাদু করেছিল। তো জাদু করার পরে নবীজি শরীর খুব ভেঙে যাচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী আর নবীর স্ত্রীরা আরো বাড়ি এলাকার মানুষেরা সাহাবীরা সব পাগল। নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, কি করে সারবে? তো অনেক কিছু করার পরে নবীজি একদিন শুয়ে আছে। ঘটনাটা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন ঘটনাটা। নবীজি শুয়ে আছেন, শুয়ে আছেন, ঘুমান, চোখ দুটো বন্ধ, জেগে আছেন কিন্তু চোখ দুটো বন্ধ। উনি বুঝতে পারছেন পায়ের দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো, মাথার দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে প্রশ্ন করছে, ইনি কে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নবীজি শুনছেন, নবীজি কোনো কথা বলেনি, শুনছেন। পায়ের দিকের ব্যক্তিটা আবার প্রশ্ন করছে, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটা বলছে, এনাকে জাদু করেছে। আবার প্রশ্ন করছে, এনাকে কে জাদু করেছে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, লবিদ বিন আসিম বলে এক ব্যক্তি জাদু করেছে। এনার মাথার চুল নিয়ে চিরুনি ভাঙা, হাড় ভাঙা, এইসব নিয়ে বনি জারিকের কুয়ায় ওনার চুলের ভিতরে 11টা গেরো বেঁধেছে। চুলটাকে নিয়ে 11টা গেরো বেঁধেছে। বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রাখা আছে, এই জন্য ওনার শরীর খারাপ। পায়ের দিকের ব্যক্তিরা জিজ্ঞেস করছে, কি করে সারবে? বলছে, ওই চুলটা তুলতে হবে। তুলে কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে আর চুলের গেরো খুলবে। এই 11টা আয়াত পড়া হয়ে যাবে দুটো সূরাতে, আর গেরো 11টা খোলা হয়ে যাবে। আল্লাহ চায় ওনার শরীর ভালো হয়ে যাবে। বলি এই মা বোন, আস্তে মা, আস্তে মা। আরে মা, যেদিন মরে যাব সেদিন বুঝবে রে মানুষটা এই ওয়াজটা করেছিল। বলছে, বলি দুজনেই হাওয়া। নবীজি চোখটা খুলে দেখতে পাচ্ছে না কাউকে। নবীজি উঠেছে, উঠে বাইরে গিয়ে বলছে, ও আবু বকর, ওমর, উসমান, আলী, এসো এসো এসো, তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? বলছে, হ্যাঁ, কয়েকদিন আপনি অসুস্থ। বলছে, আমার আল্লাহ আমার রোগের ওষুধ বলে দিয়েছে। বলছে, কিরকম ভাবে? বলছে, শোনো, বনি জারিকের কুয়া কোথায়? বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসিম আমার মাথার চুল নিয়ে 11টা গেরো বেঁধে আর পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে, একটা করে চুলের গিরো খুলবে। আল্লাহর রহমতে আমার শরীর ভালো হয়ে যাবে। বাস, কে এখন যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 3 জন সাহাবীকে নিয়ে উনি গেলেন বনি জারিকের কুয়ায়। গিয়ে সেখান থেকে উনি করলেন কি, ওই চুলটাকে উদ্ধার করে আনলেন। শুনেনি, চুলটাকে উদ্ধার করে আনলেন। আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। মা বোনেরা শুনেনি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা গেরো খোলা হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো পড়া হয়ে 11টা আয়াত পড়া হয়ে গেল, চুলের 11টা গেরো খোলা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা, এটা যে পড়লাম আপনারা শুনলেন ঘটনাটা, সুবহানাল্লাহ বললেন, লাভ কি হলো? কি লাভ হলো শুনে নিন। এবার কি বলছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা কোনো পুরুষ এই কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার যদি পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, এই দুটো সূরা যদি 7 বার করে পড়ে যদি কোনো ব্যক্তির গায়ে ফুঁক দেওয়া হয়, নারী পুরুষ ছেলে মেয়ে নাতি নাতনি দাদু স্বামী স্ত্রী যদি গায়ে ফুঁক দেওয়া হয়, ওই বাড়িতে জিন ভূত পরী জাদু বানটোনা কিছুই লাগবে না। জান আজ বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যাল করবেন। আর আপনি এই সব না করে কি করেন? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, ঠিক না বেটি? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, বাচ্চার তাবিজ দেন হুজুর। তা আমি ওই দুটো সূরাই লিখে দেবো আর আউযু বিকালিমাতিন তাম্মা লিখে দেবো, দিয়ে বলো দাও 5000 টাকা। শুনতে খারাপ লাগলো না? অতি বাস্তব কথাটাই বললাম, একদম বাস্তব কথাটা বললাম। এখন এইটা বলার পরে বাবা অনেক যে সমস্ত ভাইরা তাবিজ করে তারা তো আমার উপর গোষ্ঠী উদ্ধার করে দেবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমি এখন পর্যন্ত কোনো হাদিস পাইনি বাবা। কেউ যদি পেয়ে থাকে, আমি অন ক্যামেরাতে বলছি, এই ইউটিউবার আছে, পৃথিবীর কোন আলেম যদি আমাকে একটা হাদিস একটু শোনাতে পারেন, আমার তো জ্ঞান কম, লেখাপড়া তেমন নেই বাবা, তো যদি কোনো আলেম বা কোনো বক্তা, কোনো মাওলানা সাহেব একটা হাদিস অন্তত সহি হাদিস বলতে পারেন যে আল্লাহর নবীর জামানায় সাহাবীরা এসে কোন এক সাহাবী নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা জিনের খুব উৎপাত, আপনি এসে আমার 4 কোণে 4টে 20 ফুট রড পুঁতে দেন, দিয়ে আজান দিয়ে রডগুলো পুঁতে দেন, আর দিয়ে আপনি আমার ঘরটা বন্ধ করে দেন। আল্লাহ রাসূল জীবনে একটা হাদিস যদি আপনারা আমার দেখাতে পারেন, ইনশাআল্লাহ আমি সেই দিন থেকে সমাজের মানুষের কাছে বলবো, আমিও সাপোর্ট করে বলবো যে আপনারা প্রত্যেকের ঘরগুলো সব বন্ধ করে নিন। জিন এত পরিমাণ ঢুকে পড়েছে আপনাদের ভেতরে, মানে রাস্তা নেই, মানে হরদম ঢুকে পড়েছে। পালাবার জন্য ওই 4 কোণে 4টে আজান দেবেন আর 20 ফুট রড পুঁতে দেবেন, জিন চলে যাবে। বাবা আমি তো কোনো হাদিস পাইনি, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব। কোনদিন আমি পাইনি, তা পাবেন বলে মনে হয় না। কি জানেন, আল্লাহ যদি পায়, কোন আলেম যদি পেয়ে থাকেন আমাকে বলবেন। এই সমাজের কাছে এই পোস্টটি আমি ছুড়ে গেলাম। একটা হাদিস আল্লাহর নবী ঘর বন্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই রড পুঁতে দিয়ে আজান দিয়ে ঘর বন্ধ করে দিয়েছে। বাপেরা রাগ করবেন না, বাপ হায়াতের মালিক কে? মৌতের মালিক, ভালো মন্দের মালিক। কোরআন বলছে, দেখুন আমি বলিনি, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 22 নম্বর পারা। ও ঢুকলো কি করে? ওই মনে হয় জিন এসে গেছে, বলা যায় না। বাপ বাড়ি যেতে পারবো তো?
আফসোস বাবা, আমি এই কথাগুলো বলছি তো। আর একটা কথা আপনাদের বলি, আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি এই চারটে কোণে চারটে দাগ মেরে কি কলম দিয়ে টেনে টেনে বলে দিল সর্বনাশ, শেষ হয়ে গেছে। শেষ হুজুর, কি শেষ হলো? তোমার বাড়ির পেছনে নারকেল গাছ আছে, বাড়ির পাশে পুকুর আছে। আচ্ছা ভাই, এই পশ্চিম বাংলা কার বাড়ির পেছনে নারকেল গাছের পুকুর নেই? বলি লাউ ঠেলা, শাওড়া গাছ আছে, তেঁতুল গাছ আছে। আচ্ছা ভাই, তেঁতুল গাছ তো প্রাইভেটের বাড়ি থাকে, তেঁতুল জানো না? জেন থাকে তেঁতুল গাছে, লাউ ঠেলা। সে বেচারা তেঁতুল গাছের পায়খানা, ভয় তার পায়খানায় যায় না, ভয় তার পায়খানায় যায় না, তেঁতুল গাছের গোড়ায় পায়খানা করতো। জেন আছে ভিতরে। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, শুনে নিন, কথাটা শুনলে হাসি লাগছে। আমি জানি আমার এই কথাগুলো নিয়ে আবার কিছু মৌলবি চেল্লাচিল্লি করবে, বাস্তবটাই বলছি। জিন জাতি আছে 100%, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তাই না, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন জাতি আছে 100%, এটা বিশ্বাস করতে হবে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই, কোরআনকে অস্বীকার করা হয়। কিন্তু এমন কিছু মানুষের কাছে না বলাটাই ভালো, মানুষকে, জনগণকে অন্তত সঠিক মেসেজটা দেওয়াই ভালো। সে কি করে পরিবর্তন হবে? আমরা তাকে এই শিক্ষাটা দিই না। আজ আপনারা তাবিজ করবেন, আজ আপনারা ঘর বন্ধ করবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, যে বাড়িতে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা দুখান, সূরা মুজাম্মিল, এই 5-6টা সূরা তেলাওয়াত করা হয়। তারপরে হচ্ছে শুক্রবারে সূরা কাহাফ। মা বোনদের বলে যাচ্ছে, আপনাদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 পারার প্রথম সূরা, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন মাটি দিয়ে আসা হয়, আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন, তার কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনারা মোবাইল ঘাটেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন, আর মোবাইলটা সূরা মুলক শুরু করে দেবেন তেলাওয়াতটা। তেলাওয়াত শুনতে 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 ঘুমিয়ে পড়বেন। কেন আপনি এত বড় একটা ফজিলত থেকে দূরে আছেন? কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ পড়ে, যে সূরাটা আপনি এখন আলোচনা করছিলাম, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ 3 বার পড়ে, কবার 3 বার যদি কোনো মানুষ পড়ে, ওই ব্যক্তি পড়ার পর 3 বার যদি আন্তরিকতা নিয়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন মা বোনেরা? আরেকটা বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর কিছু সাহাবী একটা এলাকায় গিয়েছেন। সেই এলাকার লোকেরা, ওদের যে হেড প্রধান, সে করেছে কি, গুরুত্ব দিচ্ছিল না মুসলমানদেরকে। আল্লাহর কিসান, ওই প্রধানে, ওদের যে নেতা, সাপে কামড়ায়। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? শুনে নিন, শিখে যান আজকে এখান থেকে। সাপে কামড়ায়, সাপে কামড়াতে বিষ উঠে গেছে, গাল থেকে গ্যাজা বেরোচ্ছে, মরেনি। এবারে একজন ব্যক্তি এসে বলছে, এই সাপের বিষ নামাবে কে? তো একজন ব্যক্তি এসে বলছেন, ভাই, ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারবে? সাপে কামড়েছে, সাপের বিষ নামাতে পারবে এমন কেউ আছে? তখন একজন সাহাবী বললেন, আমি আছি, আমি সাপের বিষ নামাবো ইনশাআল্লাহ। পারবেন? চলো চলো চলো। গিয়েছেন সাহাবীটা, গিয়ে শুনে নিন, সাহাবীটা গিয়েছেন, ঈমান কাকে বলে? সাহাবীটা গিয়েছেন, গিয়ে লোকটাকে সাপের বিষ নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে দেওয়ার পর লোকটা বেঁচে গেছে। যাওয়ার পরে লোকটাকে বলছে,
40টা উট দিতে হবে, বকরি দিতে হবে। বকরি কটা কটা? 40টা বকরি। 40টা বকরি দেওয়া হলো, শুনে নিন। 40টা বকরি দিল, দেওয়ার পরে উনি করলেন কি, 40টা বকরি এনে আল্লাহর নবীর কাছে এলেন সকলে সাহাবীরা।